গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল বিক্ষোভ। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ। ট্রাফিক আইন লঙ্ঘন ৬ দিনে ডিএমপির ৫,৫৮৫ মামলা। এবং সাবেক এমপি কেরামত আলী কারাগারে। সর্বশেষ জানাবো, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ঢাকায় বক্ষ ব্যাধিতে ভর্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল বিক্ষোভ। গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজাবাসীর প্রতি সংহতি জানাচ্ছে জেলার সাধারণ মানুষ। সোমবার সকালে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমোহনী এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালিত হয়। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। হরতালের সমর্থনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শহরের দক্ষিণ তেমোহনী মাস্টুর চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক শরাফুদ্দিন স্বপনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, ইসরায়েলের কুলাঙ্গাররা গাজায় মুসলমানদের নির্বিচারে হত্যা করছে। আমাদের ভাই বোনদের লাশ আকাশে উঠছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এ দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরের টাউন হল মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সমাবেশ স্থলে জড়ো হন। সেখানে উপস্থিত সবাই নানা স্লোগান দেন। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন ইত্যাদি স্লোগানে বিক্ষোভকারীরা ইসরায়েলের সম্পূর্ণ বয়কটের ঘোষণা দেন। সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, আমরা স্বাধীন ফিলিস্তিনের পাশে আছি। আমরা বাংলার মাটি থেকে বলতে চাই, ফিলিস্তিন আমরা তোমাদের পাশে আছি। আজ মুসলিম বিশ্ব এক হওয়ার সময় এসেছে। পৃথিবীর বুক থেকে ইসরায়েলের নাম মুছে দিতে হবে। তারা আরো বলেন, আমরা পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, ফিলিস্তিন আমাদের ছিল, আমাদের থাকবে। সময় এসেছে ফিলিস্তিন স্বাধীন করার। ট্রাফিক আইন লঙ্ঘন ৬ দিনে ডিএমপির ৫,৫৮৫ মামলা। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ৬ দিনে ৫,৫৮৫টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ৬ দিনে ৫,৫৮৫টি মামলা দায়ের করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ৪৪১টি গাড়ি ডাম্পিং ও ১৬০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগেরই অভিযান অব্যাহত থাকবে। সাবেক এমপি কেরামত আলী কারাগারে। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে রাজবাড়ীর আদালতে তাকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে গতকাল রাজধানীর মহাখালী থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কাজী কেরামত আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন পীড়নের অভিযোগে কেরামত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ঢাকায় বক্ষ ব্যাধিতে ভর্তি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে কুমিল্লা থেকে এনে রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর ওই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এর আগে রোববার রাতে মহাখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাৎক্ষণিক কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহরুল কবির খান জানান, গতকাল নোয়াখালীর নিজ বাড়ি থেকে
ঢাকায় আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তার ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়ার কারণে রাতে কুমিল্লা মন হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। শাহরুল কবির খান বলেন, আজ সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুলুর সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।